এইটা আমাকে মুগ্ধ করেছে। এবং 5 আগস্টের পরে মিস্টার তারেক রহমান একটি বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে। প্রথম বক্তব্য তিনি বলেছেন, বাংলাদেশ মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, তার পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, বিশ্বাসীও থাকবে, অবিশ্বাসীও থাকবে। এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কেবল বাঙালির না, আমি শেষ করছি আপা, বাংলাদেশ কেবল মুসলমানের না, বাংলাদেশ এটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এইটা আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে আনতে হবে। এবং 31 দফার মধ্যে কিন্তু বহুত্ববাদ আমি পেয়েছি। 31 দফার 11 দফায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে, এবং কত স্পেসিফিক বলা হয়েছে যে সাগররুনির হত্যাকাণ্ডের বিচার ও 31 দফার 11-র মধ্যে কিন্তু রয়ে গেছে। তো এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে, একটি সংস্কৃত শ্লোক আছে, ন হন্যতে, হন্য মানে শরীর, এর মানে হচ্ছে শরীরের পতন আছে, শরীরের মৃত্যু আছে, কিন্তু মানুষের যে চেতনা, মানুষের যে স্পিরিট, তার কোনো মৃত্যু নাই। হয়তো আপাত শারীরিক জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি, কিন্তু তার যে বহুত্ববাদী চেতনা, তার যে স্পিরিট, সেটা কোনোদিন হারাবার নয়। আপনাদের সবাই ভালো থাকুন। আমাকে শুনবার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।